পরিশ্রম করে তোমাদের জাকাতের টাকা উত্তোলন করে সরকারি ফান্ডে জমা করবে, সে যদি সারাদিন তোমাদের জাকাতের টাকা উত্তোলন করে, তাহলে সে তার পরিবারের ভরণ পোষণ কীভাবে করবে? এই জন্য আল্লাহ বলেন ওয়াল আমিলিনা আলাইহা, যেই ব্যক্তি জাকাতের টাকা উত্তোলন করবে তাকে তোমরা এই উত্তোলিত জাকাতের টাকা থেকে তার বেতন পরিশোধ করবা। আমার কথা কি বুঝতে পেরেছেন? তাহলে জাকাতের টাকা উত্তোলন করা এটা কি ধর্মীয় কাজ কিনা বলেন? একজন ব্যক্তি জাকাতের টাকা সবার কাছ থেকে উঠাচ্ছে, সে তো ধর্মের কাজ করছে। আল্লাহ বলেন আকিমুসসালাহ ওয়া আতু যাকা, তোমরা নামাজ প্রতিষ্ঠা করো, জাকাত আদায় করো। তো জাকাত আদায় করো আল্লাহর বিধান, ফরজ বিধান, আর সে তো ফরজ বিধান আদায় করছে, মানুষের কাছ থেকে জাকাতের টাকা তুলছে। আল্লাহ বলতেছেন জাকাতের টাকা সে মানুষের কাছ থেকে তুলছে, তার পরিবার কে চালাবে? ওয়াল আমিলিনা আলাইহা, এই জাকাতের টাকা থেকে তোমরা তার বেতনের ব্যবস্থা করবা। তা আপনি একজন মানুষকে বললেন যে আপনি আমাদের মসজিদে 5 ওয়াক্ত নামাজ পড়াবেন, 1 ওয়াক্ত নামাজ না থাকলে আপনার খবর আছে। আপনি কোথায় গিয়েছিলেন? আপনি তাকে জবাবদেহিতার কাঠগড়ায় দাঁড়া করাবেন। 5 ওয়াক্ত নামাজ সে ফজরের সময় নামাজ পড়িয়ে বাজারে গেলে তার চিন্তা থাকে যে জোহরের নামাজ পাবো কি না, তাড়াতাড়ি যাই। জোহরের নামাজ পড়ানোর পরে তার চিন্তা থাকে আসরের নামাজ পাবো কি না, তাড়াতাড়ি যাই। সে কোন কাজটা ভালো করে করতে পারতেছে? আপনি 24 ঘন্টা তাকে মসজিদে আটকে রাখবেন, মাদ্রাসা আটকে রাখবেন, আর মাস শেষে বলবেন যে না হুজুর, ধর্মের কাজ করে টাকা নেওয়া যাবে না, এটা ধর্ম ব্যবসা। আল্লাহ বলেন ওয়ালা তাশতারু বিআয়াতি সামানান কালিলা, তুচ্ছ মূল্যের বিনিময়ে কোরআন আয়াত বিক্রি করা যাবে না। তাহলে আপনি এই ব্যাখ্যাটা ভালো বুঝেছেন, আল্লাহ রসুল বুঝে নাই। এই কথা যদি কারো সাহস থাকে বলেন যে আমি এই আয়াতের ব্যাখ্যা ভালো বুঝেছি, আল্লাহ রসুল বুঝে নাই, তাহলে আজকে থেকে আমরা মসজিদ মাদ্রাসা চাকরি করব না। আছেন কেউ? বলেন। মুআজ্জাজ হাজিরিন, এরপরে আসেন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এক জামাত, তারা কোথাও সফরে গিয়েছিল। আমি সূরা ফাতিহার যখন তাফসীর করেছি তখন এই ঘটনা আপনাদের কাছে বলেছি। এক জামাত সফরে গিয়েছিল, প্রতিমধ্যে তাদের খাবার শেষ হয়ে গেছে। ইসলামের একটি বিধান হচ্ছে কোথাও যদি মেহমান আসে, মেজবানের দায়িত্ব হচ্ছে মেহমানের মেহমানদারি করা। তো তারা যেহেতু সফরে ছিল, তারা ছিল মেহমান, তো তাদের যখন রসদ ফুরিয়ে গেছে, খাদ্য সামগ্রী শেষ হয়ে গেছে, তারা পাশের এলাকায় গিয়ে বলেছে যে আমরা এখানে কিছু লোক আছি, আমাদের পাথেও শেষ, আপনারা আমাদের মেহমানদারি করেন। তারা বলে না, আমরা তোমাদের মেহমানদারি করব না। তো সাহাবী মনক্ষুণ্ণ হয়ে সেখান থেকে ফিরে এসেছে। ঘটনাক্রমে তাৎক্ষণিক ওই এলাকার যে নেতা ছিল তাকে বিশাল